নাসাই শরীফের হাদিস, নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। হে পৃথিবীর যুব সমাজ, দুনিয়ার মানুষ, তোমরা পাঁচটা জিনিস আসার আগে গনিমত মনে করো। পাঁচটা জিনিস আসার আগে মূল্যায়ন করো। ও শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমাকে আমি আল্লাহ যৌবন দিয়েছে, আল্লাহ তোমাকে যৌবন কাল দিয়েছে। যৌবন কাল একদিন চলে যাবে, বার্ধক্য কাল আসবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে যুব সমাজ, আজকে তোমার যৌবন কাল আছে, তুমি চাইলে অনেক কিছু করতে পারবা। তুমি চাইলে দ্বীনের জন্য কাজ করতে পারবা, তুমি চাইলে ইসলামের জন্য কাজ করতে পারবা, তুমি চাইলে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা। একদিন বার্ধক্য কাল চলে আসবে, তখন তুমি চাইলে অনেক কিছু করতে পারবে না, ঠিক কিনা? সুতরাং আমি আল্লাহ তোমাকে যৌবন কাল দিয়েছি, এই যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। যৌবন কালটাকে মূল্যায়ন করলে আমি আল্লাহ তোমাকে আরশে হাসরের মাঠে আরশের নিচে ছায়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, নবীজি বলেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের মাঠে যখন জমিনটা থামা হয়ে যাবে, জমিনটা কি হয়ে যাবে? থামা হয়ে যাবে। সুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি কামিকদারি মিলিন, সূর্যটা মাথার উপরে চলে আসবে। মানুষ গুনার কারণে পুরো শরীর নাভি নাক পর্যন্ত ঘেমে যাবে, প্রচন্ড গরম হয়ে যাবে। নবীজি বলেন, যে সমস্ত যৌবন মানুষ, যে সমস্ত যুবক যার যৌবন কালকে ভালোভাবে কাটিয়েছে, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটাকে ভালো পথে, ইসলামের পথে, কোরআনের পথে, ঈমানের পথে, সফলতার পথে, মুক্তির পথে কাটিয়েছে, আল্লাহ সেই যুবকদেরকে আল্লাহর কঠিন কাল হাসরের মাঠে, যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা ওই যুব সমাজকে তার আরশের নিচে ছায়া দিবেন। যৌবনকালে ইবাদত আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। যৌবনকাল যুবক যখন মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে সেজদা অবনত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এত খুশি হন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার যৌবনকালটার মাধ্যমে তার ভবিষ্যৎ জীবনটাকে আল্লাহ সুন্দর করে দেন। সেজদাতে নত হও, জড়াও, প্রভুর প্রেমেতে হৃদয় গড়াও। সেজদাতে নত হও, জড়াও, প্রভুর প্রেমেতে জীবন গড়াও। খুলে বলো সব ব্যথা প্রভুর কাছে, বলেন, খুলে বলো সব ব্যথা প্রভুর কাছে। এরা কি কেটে যাবে ঘুমে অলসে, এরা কি কেটে যাবে ঘুমে অলসে। শীতকাল চলে আসছে, এখন দিন অনেক ছোট হয়ে যায়, রাত অনেক বড় হয়ে যায়, ঠিক কিনা? শীতকাল যেহেতু চলে আসছে, আমরা রাতের সময়টাকে ভালোভাবে কাজে লাগাইবো। ফজরের আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বো, তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ জমিনে আসমানে ডাকতে থাকেন, হাল মিন সাইলিন, আছো কোনো ক্ষমা প্রার্থী, আছো কোনো প্রার্থী? মনের দুঃখ, কষ্ট, পেরেশানির কথা সবকিছু তুমি আমাকে খুলে বলো, আমি আল্লাহ তোমার সব দুঃখ, কষ্ট, পেরেশানি মুহূর্তের মধ্যে দূর করে দিব। আর যদি তুমি তোমার যৌবন কালটাকে ভালোভাবে না কাটাও, যৌবন কালটাকে ইসলামের পথে না কাটাও, ঈমানের পথে না কাটাও, কোরআন সুন্নাহর পথে না কাটাও, ইসলামের পথে না কাটাও, মনে রাখবা হাসরের মাঠে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে এক কদম আগাতে পারবা না। তিরমিজি হাদিস, নবী বলেন লা তাজুলু কদাম ইবনে আদম হাত্তা ইসআলা আন খামসিন। হাসরের মাঠে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা বান্দাও সামনে আগাতে পারবে না। আন শাবাবি ফিমা আবলা, রব্বুল আলামিন বলবেন
আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জিন্দেগিতে যৌবন দিয়েছিলাম, সেই যৌবন তুমি কোন পথে কাটিয়েছো, সেই যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছো। আজকে হাসরের মাঠে সেই যৌবনকালের হিসাব না দিয়ে একটা পাও সামনে আগাতে পারবা না। সুতরাং আমাদেরকে যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে, কোরআন সুন্নাহর পথে, ঈমানের পথে, ইসলামের পথে, পাঁচ ওয়াক্ত নামাজের পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, দেশের অস্তিত্ব রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যখন পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের দেশকে হিন্দুত্ববাদ এবং ভাব রাষ্ট্র বানাতে যাবে, যুব সমাজ তার জীবন বাজি রেখে কাপড়ে কাপড় বেঁধে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ঠিক কি? তো আমরা বলছিলাম যে যৌবনকালটা, রাসূলের যৌবনকালটা কেমন ছিল? রাসূলের যৌবনকালটা কেমন ছিল? উনি সমাজের মধ্যে সবচেয়ে সাহসিকতার অধিকারী ছিলেন। 2 নম্বর, চরিত্র সবচেয়ে সুন্দর ছিল। 3 নম্বর, বংশীয় ভাবে সবার চেয়ে অগ্রগামী ছিল। 4 নম্বর, তিনি প্রতিবেশী হিসেবে সবার চেয়ে উন্নত ছিল। 5 নম্বর, সত্যবাদিতায় তার চেয়ে অগ্রগামী কেউ ছিল না। 6 নম্বর, বিশ্বস্ততায় তার চেয়ে বড় কেউ ছিল না। 8 নম্বর, নবী যৌবনকালে ছাগল ছড়িয়েছেন। নবী 9 নম্বর, নবী ব্যবসা প্রতিষ্ঠা পরিচালনা করেছেন। 10 নম্বর, নবী সামাজিক কাজ করেছেন, গরিব অসহায়দের সহায়তা করেছেন। 10 নম্বর হচ্ছে নবীজি যৌবনকালটাকে আল্লাহর পথে, ঈমানের পথে, ইসলামের পথে ব্যয় করেছি। তো আমরা যুব সমাজ যারা যৌবনকালটাকে, আমরা যারা সফল হতে চাই, আমরা যুব সমাজ যারা উন্নতি হতে চাই, জীবন দুনিয়া আখিরাতে মুক্তি চাই, শান্তি চাই, উন্নতি চাই, তাহলে আমাদের যৌবনকালটাকেও রাসূলের যৌবনকালের ধাঁচে ঢেলে সাজাতে হবে। আমরা চেষ্টা করব আমাদের যুব সমাজ এবং আমাদের যাদের যুবক সন্তান আছে, আমরা সন্তানদেরকে, যুবক ভাইয়েরাও চেষ্টা করব রাসূলের যৌবনকালের ধাঁচে যৌবনকালটাকে ঢেলে সাজানোর জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনে সফলতা এবং চিরমুক্তি দিবেন। ঠিক কিনা? যে কথাগুলো বলা হয়েছে, আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক